নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে প্রত্যেক দিনের মতো। তো আজকের রেসিপি হলো মুগ মহারাজা। পটলের এই অনবদ্য একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পটল আর মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করব আজকের এই রেসিপি। মুগ মহারাজা কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করব আজকের রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, পটল, টমেটো আর মুগ ডাল আর নেব আলু। তো আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে ছাড়িয়ে রেডি করে নেব। পটলটা পুরো ছাড়াবো না, অল্প অল্প খোসা ছাড়িয়ে রেডি করে নেব। দেখুন এমনভাবে পটলটা কিন্তু কচি হতে হবে। বেশি পাকা পাকা পটলে রেসিপিটা অতটা ভালো হবে না। দেখবেন একটু কচি পটল নেওয়ার চেষ্টা করবেন। তো পটলগুলো আমি ভালো করে ছাড়িয়ে রেডি করে নেব। পটলগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে আরেকবার ধুয়ে আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ছাড়ানো হয়ে গেছে। দু সাইডটা কেটে দিয়েছি। এবার মাঝখান থেকে হাফ হাফ করে 1/2 করে কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে। তো পটলটা কাটা হয়ে গেছে। চলে যাব পরের স্টেপে। এখানে আমি মুগ ডাল নিয়েছিলাম 100 গ্রাম। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো শুকনো কড়াইতে মুগ ডালটাকে একটু ফ্রাই করে নেব। মুগ ডালটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না একটু ভালো সুন্দর গন্ধ ওঠে ততক্ষণ একটু মুগ ডালটাকে ফ্রাই করে নেব। বেশি কিন্তু কালো করা যাবে না। ডালটা বেশি ফ্রাই করে লাল করবেন না। হালকা একটু ফ্রাই করে যে দেখবেন একটু গন্ধ উঠছে, সুন্দর গন্ধ উঠছে, তখন ডালটাকে আমি নামিয়ে নেব। মুগ ডাল বেশি লাল করে ফ্রাই করলে কী হবে, সিদ্ধ হতে চাইবে না। তো একটু ফ্রাই করে আমি এটাকে নামিয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, বেশি লাল লাল করে ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে নেব। তো ফ্রাই আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ডালটাকে একটা বোলের মধ্যে জল রেখেছি, তো সেখানে আমি ঢেলে নেব। ডালটা ধোয়াও হয়ে যাবে আর ভিজেও যাবে। তো আমি ডালটাকে ঢেলে কিছুক্ষণ ভিজিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে রেডি করে নেব, কারণ ডালে অনেক ধুলোবালি ময়লা থাকে। তো ধুয়ে নিলে কী হবে, সবগুলো উঠে চলে যাবে। তো আর একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়েছি তেল। এখানে আলু আর যে পটলটা আমি কেটে রেখেছিলাম সেটাকে ফ্রাই করে নেব। আলু পটলটা একসঙ্গে ফ্রাই করে নেব। তো দিয়েছি সর্ষের তেলে, এটা ফ্রাই করব আমি। যে কাটা আলু পটলটা একসঙ্গে দিয়ে দেবো। তো একসঙ্গে এটা ফ্রাই করে নেব। মিডিয়াম হিটে আলু পটলটাকে একটু ফ্রাই করে নিতে হবে লাল লাল করে। তো দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টিস্পুন। হলুদ পাউডার দিয়ে দিলে, লবণ আর হলুদ পাউডার দিয়ে দিলে কী হবে, আলু পটলটা কালোও হবে না আর দেখতেও খুব সুন্দর লাগবে, ফ্রাইও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দিয়েছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন এখানে হলুদ পাউডার। তো দিয়ে সবগুলো একসঙ্গে নেড়ে ছেড়ে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। তো সবগুলো আমি ফ্রাই করে নেবো এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে ফ্রাই হয়ে দুটো একসঙ্গেই ফ্রাই হয়ে গেছে। আলু পটলটা দুটো একসঙ্গে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে সাইড করে নেব। আলু আর পটলটাকে তুলে সাইড করে নেব একটা প্লেটে। তো সবগুলো তুলে নিয়েছি। চলে যাব পরের স্টেপে। তো এই কড়াইতে আরেকটু আমি তেল দিয়ে দেবো। তেল একটু বাড়িয়ে দেবো। দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দেবো তেজপাতা, দুখানা তেজপাতা, আর দিয়ে দেবো অল্প একটু হাফ টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না। একটু ফ্রাই হয়ে গেলে, সবগুলো একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। তারপরে এখানে একটু ফ্রাই করে নিয়ে, আদাটা একটু ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো চপিং। আমি এখানে একখানা বড় সাইজের টমেটো চপিং করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আদা আর টমেটোটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। একটু ফ্রাই করা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি মশলা। যেখানে দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়েছি লঙ্কা পাউডার হাফ টিস্পুন, আর এখানে দিয়েছি জিরা পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো। ভালো করে এটাকে ফ্রাই করে নেব সবগুলো একসঙ্গে। মশলার সঙ্গে টমেটো আদাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি দুটো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কা। দিলে কী হবে, কালারটা খুব সুন্দর হবে। তো দিয়ে সবগুলোকে আরও কিছুক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমরা যে ডালটাকে ফ্রাই করে রেখেছিলাম, সেই ডালটা এখানে ঢেলে দেবো। ডালটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সবগুলো ডাল ভালো করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে ডালটাকে একটু কষিয়ে নেব।
এমনভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর এখানে যে আলুটা আমরা ফ্রাই করে রেখেছিলাম, আলুটা হাফ হয়ে গেছে। তো হাফ এর সঙ্গে হয়ে যাবে। তো সবগুলো একসঙ্গে ডাল আর আলুটাকে একসঙ্গে ফ্রাই করে দেবো। পটলটা আমরা পরে দেবো। ডাল আর আলুটা মসলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে কিছুক্ষণ কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মাপ মতো জল। এটা বেশি গ্রেভি হবে না, একটু মাখা, মাখা হবে। তো বেশি জল দেব না। ডালটা সিদ্ধর মতো জল আমরা দিয়ে দেবো। দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। ৮ থেকে ১০ মিনিট ঢেকে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমরা পটল। যে পটলটাকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব সবগুলো একসঙ্গে। আর দিয়েছি এখানে একটা টমেটোকে ৪ ফালি করে এখানে দিয়ে দিয়েছি। এবং খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে টমেটোটা দিলে। তো ভালো করে নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দেবো আমি জল। জলটা খুব বেশি দেবো না। এখানে মেজারমেন্ট কাপের ১ কাপ মতো জল আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দেবো আমি একটু অল্প করে দেবো চিনি, অল্প একটু চিনি। আর দিয়েছি এখানে গরম মশলা, হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ১ টেবিল স্পুন ঘি। ঘিটা যদি আপনি পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন। তো নিরামিষ রেসিপি ঘিটা দিলে খুব সুন্দর লাগবে। তো আমি দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুন ঘি। তো ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে আমি রেডি করে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও খুব মজা লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কি নতুন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।